দক্ষিণ সন্দ্বীপ কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ কর্তৃক আয়োজিত মিনিবের নাইট ফুটবল টুর্নামেন্ট 2025। তাই সে জমজমা টুর্নামেন্টের দুইটি শক্তিশালী দলের খেলা আজ আপনাদের মাঝে শেয়ার করব। তাই একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ফাইনালি দুইটি দল মাঠের মধ্যে নেমে গেলেন। খুব অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সাতগড়িয়া বয়েজ ক্লাব বনাম ফাইড স্কোয়াডের খেলা। এই টুর্নামেন্টের আজকের খেলাটি অনেক জমজমাট হতে চলেছে, কারণ বর্তমানে মাঠে খেলার জন্য যে দুইটি দল নেমেছে তার মধ্যে দুইটি দলই কিন্তু অনেক শক্তিশালী। এই ফাইড স্কোয়াড টিমের মধ্যে বর্তমানে যারা খেলাধুলা করতেছেন তাদের মধ্যে সবাই কিন্তু ব্যবসায়ী, চাকরিজীবী ও স্টুডেন্ট। তাই তারা এক সপ্তাহের মধ্যে শুক্রবারই বেছে নিয়েছেন খেলার জন্য। এজন্যই তারা এই একাদশ টিমটির নাম দিয়েছেন ফাইড স্কোয়াড। তো আমার কাছে অনেক ভালো লাগে, যার কারণ হচ্ছে তারা এই ব্যস্ত সময়ের মধ্যে একটি দিন বেছে নিয়েছেন খেলার জন্য। এক সপ্তাহের মধ্যে একদিন করে খেলতে খেলতে দিন শেষে তারা অনেক শক্তিশালী একটা টিম গঠিত করেন। সেই শক্তিশালী টিম নিয়ে দক্ষিণ সন্দ্বীপ কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তো তাদের এই উদ্যোগ নিয়ে খেলাধুলা করাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক ভিউয়ার্স, দুইটি দলই কিন্তু মাঠের মধ্যে নেমে গেলেন। খেলার পরিচালক অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতেছে। এরপরেই কিন্তু দুই দলের খেলোয়াড় একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে সামনের দিকে এক ধাপ আগাইলেন। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে রয়েছি আজকের এই দুই শক্তিশালী দলের খেলাটা উপভোগ করার জন্য। একজন আরেকজনের সাথে হ্যান্ডশিপ করতেছে। খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে দুই শক্তিশালী দলের লড়াইয়ের খেলা। তো অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে মাঝে মধ্যে আপনাদেরকে এরকম খেলার ব্লগ গুলো দিতে পারি। তো সেই হিসেবে আপনাদের কাছে আমার একটি চাওয়া, সবাই আমার ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, দুইটি দল কিন্তু দুই দিকে বিভক্ত হয়ে গেলেন। এরপরে সবাই সবার সাথে যুক্তি বিবেচনা করতেছে। যুক্তি বিবেচনা শেষ, এবার দুই দলের খেলার ক্যাপ্টেনকে খুব ভালোভাবে খেলার পরিচালক বুঝিয়ে দিতেছে যাতে খেলার মধ্যে কোনো উচ্ছৃঙ্খল জড়িত কিছু না হয়। যাই হোক, অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার পরে ফাইনালি শুরু হয়ে গেল উত্তেজনার লড়াইয়ের খেলা। ফাইডে স্কোয়াড বনাম সাতগড়িয়া বয়েজ ক্লাব। আক্রমণের উপর আক্রমণ হইতেছে। এরকম আক্রমণের খেলাগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। দুইটি দলই কিন্তু 50-50 শক্তিশালী। সেই দুই শক্তিশালী দলের মধ্যে আজকের খেলার বিজয় কে হবে আমি এটা নিয়ে অনেক কনফিউশনে আছি। আপনারাই খেলা দেখতে দেখতে চুজ করতে থাকুন আজকের এই দুই শক্তিশালী দলের মধ্যে বিজয়ীটা কে হবে। ফাইডে স্কোয়াড কিন্তু প্রচুর আক্রমণ করতেছে সাতগড়িয়া বয়েজ ক্লাবদেরকে, কিন্তু সেই আক্রমণকে পাল্টা জবাব দিয়ে বলটা ঠেকিয়ে উল্টা গোলের জন্য চেষ্টা করতেছে সাতগড়িয়া বয়েজ ক্লাব। তো এরকম আক্রমণের টান টান উত্তেজনার খেলাগুলো দেখলে কার নাহি ভালো লাগে। তাদের এই দুই দলের লড়াইয়ের খেলাগুলো দেখে আমার কাছে অনেক 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 ভালো লাগে। খেলা প্রায় 10 মিনিট চলে গেছে, কিন্তু এখনো কেউ কারো গোলের দেখা পাই নাই। যেহেতু খেলাটা মিনিবের, এই মিনিবেরে একটা গোলের দেখা পাওয়া কিন্তু বহুত কষ্টের জিনিস। কিন্তু দুর্ভাগ্যবশত যদি কেউ কাউকে একটা গোল দিয়ে ফেলে, সেই গোলটা পরিশোধ করা আমার কাছে মনে হইতেছে একটা স্বপ্নের মতো। কারণ এই মিনিবের ফুটবল খেলার মধ্যে একটা গোল দেওয়া বা গোল পরিশোধ করা যে কত পরিমাণ কষ্টের ব্যাপার, আজ অনেকদিন ধরে এই টুর্নামেন্টে খেলা দেখার কারণে আমার যথেষ্ট পরিমাণ ধারণা হয়ে গেছে। আসলে এই নাইট টুর্নামেন্ট গুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখার কি পরিমাণ মজা, এটা হয়তো দর্শকেরাই বুঝতে পারে। তাই আর দেরি কিসের, সেই খেলার মজাটা উপভোগ করার জন্য চলে আসুন আমাদের দক্ষিণ সন্দ্বীপ কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে। এখানে আসলে আপনি হাজার হাজার দর্শকের ভিড়ে খুব সুন্দর মজা করে খেলার মুহূর্তটা উপভোগ করতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, অনেক আক্রমণ করতেছে, কিন্তু এখনো কেউ কাউকে একটা গোল দিতে পারে নাই। এত আক্রমণ করতে করতে ফাইনালি খেলাটা হাফ মিনিট চলে গেছে। তো দেখেন কত শত শত দর্শক আজকের এই নাইট টুর্নামেন্টে খেলা দেখার জন্য আসছে। আপনারাও চাইলে এই দক্ষিণ সন্দ্বীপ কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চলে আসতে পারেন খেলা দেখার জন্য। দেখেন সবাই একত্রিত হয়ে কত সুন্দর মনোযোগ দিয়ে খেলা দেখতেছে। এরকম কুয়াশা ভরা শীতের রাতে সবাই একত্রিত হয়ে খেলা দেখার কি পরিমাণ মজা, এটা হয়তো যারা খেলা দেখে তারাই বুঝতে পারবে। আজকের এই খেলাটি দেখার জন্য এত দর্শক আসবে এটা আমি কল্পনা করতে পারি নাই। খেলা তো দেখারই কথা, যার কারণ হচ্ছে এরকম জমজমাট টান টান উত্তেজনার খেলা কি না দেখলে আর হয়। যেহেতু খেলাটা হাফ টাইম শেষ হয়েছে, একটু বিরতি নিতেছে। দেখেন দর্শকরা কত সুন্দর করে অপেক্ষা করতেছে খেলাটি দেখার জন্য। আর অল্প কিছুক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। বিরতিটা শেষ হলে খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে বাকি 25 মিনিটের খেলা, যার কারণ হচ্ছে হয়তো সে 25 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে একটা গোল। তাই মিস করবেন কেন সেই গোল করার ভিডিওটা। যেহেতু টুর্নামেন্টটা রানিং চলতে চলতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তাই আজকের এই খেলাটা যদি কোনো প্রকারের ড্র হয়, তাই সেই দুই দলের মধ্যেই কিন্তু দেওয়া হবে ট্রাইব্রেকার। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি শুরু হয়ে গেল বাকি 25 মিনিটের খেলা। যেহেতু খেলাটা হাফ টাইম চলে গেছে, তাই সবাই অনেক চেষ্টা করতেছে একটা গোল দেওয়ার জন্য। এত চেষ্টা করার পরও কিন্তু এখনো কেউ কাউকে একটা গোল দিতে পারে নাই। চলতে থাকুক, দেখতে থাকি, হয়তো কেউ কাউকে একটা দিয়ে ফেলবে গোল। 10 কথার এক কথা হচ্ছে আজ এই দুই শক্তিশালী দলের মধ্যে কিন্তু যে কোনো একটি দল বিজয়ী ঘোষণা হবে। যেহেতু এই টুর্নামেন্টের খেলাগুলো শেষ পর্যায়ে চলে এসেছে, তাই দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো নকআউটে হবে। যেহেতু খেলাগুলো নকআউটে হবে, তাই এক দল আরেক দলকে যে কোনো ভাবে হারাতে হবে। তো সে নিয়ে আমি অনেক কনফিউশনে আছি আজকের এই খেলার মধ্যে বিজয়ীটা কে হবে। ফাইডে স্কোয়াড অনেক বড় একটা আক্রমণ করে, সেই আক্রমণকে ঠেকাতে গিয়ে হালকা করে ইনজুরি হয়ে যায় সাতগড়িয়া বয়েজ ক্লাবের একজন খেলোয়াড়। সে অনেকটা ব্যথা পায়, সেই ব্যথাটা সহ্য করতে না পেরে বাধ্যতামূলক মাঠ থেকে বের হতে হলো সেই খেলোয়াড়টি। তো সবাই বয়েজ ক্লাবের সেই খেলোয়াড়টির জন্য দোয়া করবেন যাতে খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়। বয়েজ ক্লাবের আরেকজন খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করলো। এরপরে শুরু হয়ে গেল আবারও লড়াইয়ের খেলা। যেহেতু খেলাটা শেষ পর্যায়ে চলে এসেছে, প্রচুর আক্রমণ হইতেছে, কিন্তু এখনো কেউ কাউকে দিতে পারতেছে না একটা গোল। দুই দলে কিন্তু অনেক চেষ্টা করতেছে একটা গোল দেওয়ার জন্য, কিন্তু কেউ কাউকে দিতে পারতেছে না একটা গোল। তো আমার মনে হইতেছে আজকের এই খেলাটা ট্রাইব্রেকারে রূপান্তর হবে। এই কথা বলতে না বলতে আবার ইনজুরি হয়ে গেলেন বয়েজ ক্লাবের 22 নম্বর জার্সিপত্তি একজন খেলোয়াড়। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করার পরও কিন্তু কেউ কাউকে দিতে পারে না একটা গোল। ফাইনালি খেলাটা রূপান্তর হলো ট্রাইব্রেকারে। তো অবশেষে 50 মিনিট খেলাতে সমাপ্তি হলো, কিন্তু কেউ কাউকে দিতে পারে না একটা গোল। গোল না দেওয়ার কারণে ফাইনালি খেলা
খেলাটা গেল টাইব্রেকারে, সেই টাইব্রেকারের মধ্যে হবে যে কোনো একটি দল বিজয়। যেহেতু এতক্ষণ ধৈর্য ধরে খেলার পুরোটা ভিডিও দেখলেন, তাই টাইব্রেকারের খেলাটাও দেখে আজকের এই খেলার মধ্যে কে বিজয় হবে সেটাও দেখে যাবেন। 22 নাম্বার জার্সি গায়ে বয়েজ ক্লাবের একজন প্লেয়ার প্রস্তুত হয়ে গেলেন টাইব্রেকারে দেওয়ার জন্য একটা শট। এটা নিয়ে আমি অনেক কনফিউশন আছি, বয়েজ ক্লাবের এই প্লেয়ারটি দিতে পারবে কিনা একটা গোল। অনেকক্ষণ ভাবতেছে, অনেক চিন্তা করতেছে, সে অনেক কনফিউশন আছে এই টাইব্রেকারে শট দিয়ে দিতে পারবে কিনা একটা গোল। যাই হোক, অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে শটটা দেওয়ার পর হয়ে গেল একটা গোল। গোলটা হওয়ার পরে দর্শকের অনেক উত্তেজনা। এরপরে প্রস্তুত হয়ে গেলেন ফ্রাইডে স্কোয়াডের একজন প্লেয়ার, সেও অনেক স্লো মোশনে বলটা মেরে করে ফেললো একটা গোল। দুই দলই কিন্তু একে একে গোল, তার মানে এখনো খেলাটা ড্র। টাইব্রেকারে শট দেওয়ার জন্য আবারও প্রস্তুত হয়ে গেল বয়েজ ক্লাবের একজন প্লেয়ার, সে অনেক চিন্তা ভাবনা করার পরে ফাইনালি বলটা মেরে দিল গোলিবারের একটু বাইরে। এরপরে আবারও শট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন ফ্রাইডে স্কোয়াডের একজন প্লেয়ার, সেও এত বড় একটা গোলিবার রেখে বলটা মেরে দিল গলির একটু বাইরে। এরপরে বয়েজ ক্লাবের একজন প্লেয়ার প্রস্তুত হয়ে গেলেন টাইব্রেকারে শট দেওয়ার জন্য। আপনারা চুজ করতে থাকুন গোলটা হবে কিনা। যদি কোনো কারণে এই গোলটা না হয়, ফ্রাইডে স্কোয়াড যদি একটা গোল দেয় তাহলে আজকের বিজয় হবে ফ্রাইডে স্কোয়াড। যাই হোক, বয়েজ ক্লাবের এই প্লেয়ারও দিতে পারে না একটা গোল। আবারও প্রস্তুত হয়ে গেলেন ফ্রাইডে স্কোয়াডের একজন প্লেয়ার। ফ্রাইডে স্কোয়াডে যদি এই গোলটি দিতে পারে তাহলে আজকের এই খেলার বিজয় হবে ফ্রাইডে স্কোয়াড। তো ফাইনালি সেও গোলটা দিয়ে ফেলেন, তার মানে আজকের এই খেলার মধ্যে বিজয়ী ফ্রাইডে স্কোয়াড। ফ্রাইডে স্কোয়াড অনেক বিজয় উল্লাস করতেছে, তাদের এগুলো দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো বয়েজ ক্লাবের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মন খারাপ করার কিছু নেই, কারণ খেলার মধ্যে হার জিত থাকতেই পারে। ফ্রাইডে স্কোয়াড সবাই একত্রিত হয়ে অনেক খুশি করতেছে, অনেক আনন্দ করতেছে এবং ছবি উঠাইতেছে। ফ্রাইডে স্কোয়াডের একজন খেলোয়াড়কে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিতেছেন এখানের কমিটি বক্সের সম্মানীয় ব্যক্তিরা। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।